আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সময় লাগে। এখন আমরা যেটা শিখব সেটা হলো ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনের জন্য আমরা সাইট খুঁজে বের করব। প্রোফাইল ব্যাকলিংসের জন্য আমরা সাইট খুঁজে বের করেছিলাম প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট। একইভাবে ডিরেক্টরি সাবমিশনের জন্য জাস্ট এখানে আমরা লিখব ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লিখে আমরা সার্চ করব। তাহলে দেখেন অনেকগুলো সাইটের লিস্ট আসবে। আপনি সাপোজ এখানে আসলেন, এখানে আসার পরে আপনি এই সাইটের লিস্টগুলো পাবেন। এই লিস্ট থেকে প্রতিটা লিস্ট আপনাকে একে একে চেক করতে হবে। এইখানে দেখেন অনেকগুলো পেজ থাকবে যেটার ডিএপিএ দেওয়া আছে, স্প্যাম স্কোর এটা দেওয়া আছে। আমরা বলেছিলাম ডিআর, আর এখানে দেওয়া আছে ডিএপিএ। পিএ হলো পেজ অথরিটি। কেমন? এখন এই জিনিসটাকে নিয়ে আপনি কি করবেন, এইটা ডিএপিএ আপনি চেক করবেন। এইটার জন্য জাস্ট আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন, এখানে এসে জাস্ট লিখবেন ওয়েবসাইট অথরিটি চেকার। আসার পরে এইখানে আপনি দুইটা টুলস পাবেন, একটা হলো হেল্পসের মধ্যে আপনি চলে আসবেন এবং ডিএ চেকার, এই দুইটার মধ্যে আপনি চলে আসবেন। এসে জাস্ট এখানে আপনি টার্গেটেড যে ইউআরএলটা নিয়েছেন এখানে পেস্ট করবেন এবং একইভাবে এইখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করে চেক অথরিটি আই এম নট রোবট। এখন দেখেন এখানে আমাদের ডিএ চলে আসছে 70, এসএস 11। আমরা বলেছিলাম 10-এর নিচে নিব, তাহলে এইটা কিন্তু আমরা না নিয়েও কাজ করতে পারি, কারণ আমরা 10-এর নিচে প্রয়োজন। কেমন? তার মানে এটা আমরা অ্যাভয়েড করব। একইভাবে অন্য সাইটের লিস্টগুলো আমরা বের করব। এখানে যদি আপনি আসেন দেখেন ডোমেইন রেটিং 29, তাহলে এই ডোমেইন রেটিং দিয়ে এই সবগুলো আমরা এখানে ম্যানুয়ালি বসিয়ে দিব। কেমন? বসিয়ে দিয়ে আমরা এখন ব্যাকলিংকস করব। চলেন আমরা এবার ব্যাকলিংকস করি। আমরা যখন ডিরেক্টরি সাবমিশন করব আমাদের যেটা থাকবে সেটা হলো অ্যাড সাইট, যেখানে আমরা কোনো একটা সাইটের ইউআরএল সাবমিট করতে পারবো এবং আমরা দুইভাবে কাজ করতে পারি। সেটা হলো একটা হলো অ্যাড সাইট, আর একটা সেটা হলো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি। তো আমরা দেখেন আমরা সর্বপ্রথম অ্যাড সাইটে ক্লিক করব। অ্যাড সাইটে ক্লিক করার পরে এইখানে দেখেন আমার একটা অপশান আসছে, এইখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন। এখন দেখেন এখানে আছে টাইটেলটা কীরকম হবে। আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি এই ক্লায়েন্টের কাজের যে টাইটেল, মেইনলি ওনার যে কিওয়ার্ডস সেটা হলো মুভিং সার্ভিস। এই মুভিং সার্ভিসকে একটু কাস্টমাইজড করে যদি আপনি একটা টাইটেল ক্রিয়েট করেন, টাইটেল নিয়ে আমরা অনেক কথা বলেছি, তাহলে দেখেন আপনারা দিতে পারেন বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস। এটা আমরা টাইটেল হিসেবে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেখেন আমরা টাইটেল দিয়েছি বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস। এখন বলা হয়েছে ইউআরএলটা আমরা এই যে quickmovers.com লং ডিস্টেন্স মুভিং সার্ভিস, এই ইউআরএলটা কোথায় পেলাম? দেখেন আমরা কিন্তু মেইনলি দেখেন এই ইউআরএলের জন্য কাজ করতেছি, তো এই ইউআরএলটাই আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে কাজ সেটা হলো ডিসক্রিপশনটা কি? এইটা সম্পর্কে একটা ইনফরমেশন। তো এই ইনফরমেশনে জাস্ট আমি এই বায়োটা দিয়ে দিলাম, বায়োটা নিয়ে এসে ইনফরমেশনে পেস্ট করে দিলাম। এখন নাম কি? এখন কাজ হলো আপনার নেম, আমি আমার নেমটা দিয়ে দিলাম মিজানুর রহমান। দেন এখানে সাবমিট করতে হবে একটা ইমেইল। এখন এখান থেকে দেখেন আছে হলো ক্যাটাগরি মানে হলো আপনি যে ওয়েবসাইটের ব্যাকলিংকস করতেছেন এই ওয়েবসাইট কোন টপিকস রিলেটেড। কেমন? কোন টপিকস? এখানে যেমন দেখেন আমরা বলেছি বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস, এটা একটা মুভিং সার্ভিস। আপনার অফিসের বিভিন্ন বাসার প্রোডাক্টগুলো মুভিং জন্য প্রয়োজন হতে পারে, অফিসের প্রোডাক্টগুলো। তাহলে আমার এটা মেইনলি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যাবে, এরকম একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। মনে করেন ওয়ার্কের রিলেটেড একটা ক্যাটাগরি দিলাম, দেন আই অ্যাম নট রোবট। এরপরে আপনি যেটা কাজ করবেন সেটা হলো কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন এটা আপনার সাবমিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনার কাজ কি? এইটা সাবমিট করেছেন, এইটা কাজ হয়েছে কিনা, এই জন্য আপনি লেটেস্ট সাইটে ক্লিক করবেন।
লেটেস্ট সাইটে ক্লিক করার পরে যে কাজগুলো হয়েছে সেগুলো আপনার এখানে সাবমিট করা দেখাবে। যেমন দেখেন আমরা যেটা কাজ করেছি সেটা এখানে আছে কিনা একটু যদি আপনি ফলো করেন, দেখেন বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস, তার মানে আমরা যেটা ডিরেক্টরি সাবমিশন করেছি সেটা কিন্তু আসছে। তো এখন আমার কাজ কি, এখন কাজ হলো এই জিনিসটাকে আপনি যদি এইখানে ক্লিক করেন, দেখেন এই পেজটা অনেক বড় আকারে আসবে যেখানে শুধুমাত্র আপনার ইনফরমেশন থাকবে। তো আপনি এই ইউআরএলটাই আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এই ইউআরএলটাই আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনি যদি চান এটা একটা স্ক্রিনশট নেবেন এবং তাকে বোঝাবেন যে এইখানে আপনার টাইটেল এইটার মাঝে আপনার ইউআরএলটা আছে, এইটা আপনি কপি করে নিতে পারেন। এবং মেইনলি দেখেন আমি আমার ওয়েবসাইটের যে টার্গেটেডটা সেটা আমি কপি করেছি, সেটা এখানে আমি দিয়ে দিলাম লাইভ লিঙ্ক। আপনি চাইলে এই স্ক্রিনশটটাও দিয়ে দিতে পারেন, কেমন? তাহলে দেখেন তো এইটা এখন নো ফলো না ডো ফলো আমরা যেভাবে চেক করেছিলাম এই চেক করাটা সেটা আমরা দেখতে পারি যে এটা আমার মেইনলি নো ফলো না ডো ফলো। আমরা ম্যানুয়ালি দুইভাবে চেক করেছিলাম, একটা দেখেন আপনাদের শিখিয়েছিলাম টুলসের মাধ্যমে, আর একটা হলো ইনস্পেক্টের পরে এখানে আপনার মেইনলি ডু ফলো বা নো ফলো লেখা থাকবে। মেইনলি দেখেন এটা একটা নো ফলো, কেমন? চলেন আমরা একইভাবে আরেকটা ডিরেক্টরি সাবমিশন দেখে আসি, যে ডিরেক্টরি সাবমিশন আমরা এতক্ষণ যেভাবে কমপ্লিট করলাম, দ্বিতীয় একটা ডিরেক্টরি সাবমিশন যদি একইভাবে দেখি তাহলে আপনাদের জন্য অনেক উপকার আসবে। সেটাগুলো আমরা খুঁজে বের করে রেখে দিয়েছি। আমরা এখান থেকে যে কোনো একটা সাইটে যাব, মনে করেন এই সাইটে আমি গিয়ে একটা ডিরেক্টরি সাবমিশন করব। দেখেন ডিরেক্টরি সাবমিশনের প্রতিটা ওয়েবসাইটের মেইনলি ডিজাইনটা এরকমই হবে, যেখানে থাকবে অ্যাড সাইট বা লেটেস্ট সাইট। তো আমরা সর্বপ্রথম অ্যাড সাইটে আসব। এখান থেকে অ্যাড সাইটে আসার পরে দেখেন আগের ডিরেক্টরি সাবমিশনের চেহারা আর এই ডিরেক্টরি সাবমিশনের চেহারা কিন্তু একই রকম রয়েছে। তো এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো টাইটেল। আগে যেরকম আমরা টাইটেলটা দিয়েছিলাম আমি সেম কিওয়ার্ডসের জন্য চাচ্ছি, তাহলে এখানে লিখব বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস। এরপরে আমাদের টাইটেলটা আমরা এটা দিয়ে দিলাম। দেন আমাদের ডিসক্রিপশন যেটা আমরা এখানে লিখে রেখেছি, আপনি চাইলে কিন্তু এই ডিসক্রিপশনটাও দিয়ে দিতে পারেন। এইটা যদি আমি দিই, দেখেন কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম কন্ট্রোল ভি। এরপরে আমার আসছে কি নেমটা দিয়ে দিলাম মিজানুর রহমান, এখানে এটা বড় হাতের হয়েছে এটা ছোট হাতের দিয়ে দিলাম মিজানুর রহমান। ইমেইল একটা আমি সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা ইমেইল দিলেই হবে, এখানে এই ইমেইলটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদের ক্যাটাগরি আগেও বলেছি অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে আপনার ক্লায়েন্টের কিওয়ার্ডস রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড নিতে হবে। তো দেখেন এখান থেকে আমরা বের করি, আমি আগেও বললাম আমার ক্লায়েন্টের যে ইউআরএল বা ওয়েবসাইট সেটাও হলো মেইনলি মুভিং একটা কোম্পানি, তার মানে এটা হোমের মধ্যে আমি দিতে পারি, আর সরাসরি যদি মুভিংটা দিতে পারি তাও কিন্তু হবে। তো আমি একটু খুঁজে বের করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমরা মুভিংটা পেয়েছি, এই মুভিংটা জাস্ট আমরা সিলেক্ট করব। দেন এখানে আপনি সিলেক্ট করে দেবেন আই অ্যাম নট রোবট, এবং এটা কমপ্লিট হওয়ার পরে কন্টিনিউ। যদি কন্টিনিউ করেন আপনার এই ডিরেক্টরি সাবমিশনটা কমপ্লিট যদি হয়ে যায় তাহলে সেটা আসবে লেটেস্ট সাইটে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো লেটেস্ট সাইটে ক্লিক করবেন। লেটেস্ট সাইটে আসার পরে যদি আপনি দেখেন আপনার ডিরেক্টরি সাবমিশন কমপ্লিট হয়েছে তাহলে এখানে দেখতে পারবেন, যেমন এই যে দেখেন এখানে বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস, আমি যেটা কাজ করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, কেমন? আচ্ছা, তাহলে এখানে এই লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে দিব না, কারণ এখানে দিনের পরে সবসময় এই পেজটা আপডেট হবে। তাহলে আমরা কি দিব? এই যে এখানে দেখেন লেখা আছে ডিটেলস ফর বেস্ট লং ডিস্টেন্স মুভিং সার্ভিস, এইখানে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করে যে ইউআরএলটা আসবে এই ইউআরএলটাই আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দেখেন এখানে যদি আমি আসি আপনার টোটাল ইনফরমেশনটা কিন্তু এখানে আসছে। এখন আপনার কাজ কি হবে? এই ইউআরএলটা জাস্ট কপি করে সর্বপ্রথম আপনি নিউ ইনকগনিটো মোডে আসবেন। কেন? এখান থেকে আপনি একটু চেক করে দেখবেন আপনার ইউআরএলটা পারফেক্ট কাজ করেছে কিনা। দেখেন আপনার ইউআরএলটা পারফেক্ট কাজ করেছে, তার মানে এই জিনিসটা এখন আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আমরা ক্লায়েন্টের জন্য যে শিটটা কমপ্লিট করেছিলাম
এই শিটে জাস্ট এই যে লাইভ লিঙ্কে আপনি কন্ট্রোল V দিয়ে দিলেন। তার মানে দেখেন দুইটা ডিরেক্টরি সাবমিশন আমরা কমপ্লিট করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হলো এই ডিরেক্টরি সাবমিশনটা টোটাল আমাদের কমপ্লিট। অনেক সময় আপনার অনেক প্রবলেম ফেস হবে, যেটা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই কারণে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে প্রথম, বাট আস্তে আস্তে এই জিনিসটা অনেক কম। চলেন তো এই যে ব্যাকলিংসটা করলেন, যে ব্যাকলিংসের নাম হলো ডিরেক্টরি সাবমিশন কি পারবেন এখন বলেন তো একটু? আচ্ছা একটু বলেন ডিরেক্টরি সাবমিশনটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা তাহলে বলেন, আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো প্রোফাইল ব্যাকলিংস আর একটা হলো ডিরেক্টরি সাবমিশন। এখন এই প্রোফাইল ব্যাকলিংস আর ডিরেক্টরি সাবমিশন কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারেন। ফুয়াদ ভাই আছেন? আছেন তো? আপনাদের কিন্তু ফাইবারে কাজ আছে, একটা হলো প্রোফাইল ব্যাকলিংস, ডিরেক্টরি সাবমিশন। এই সিম্পল কাজ, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার কথা হবে নেক্সট দিন ইনশাল্লাহ আরও দুইটা টপিকস নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।